রাত প্রায় 1:30টার সময় অন্ধকার রাতের চাদর গায়ে একটা আবছা ছায়া হাতে হাতুড়ি নিয়ে অনুপমার দরজার দিকে এগিয়ে যায়। পায়ে নিশ্চয়, চোখে আগুন, আর মনের মধ্যে শুধু একটাই আশা, বদলা। হাতুড়ির শুধু একটাই আঘাতের সামনে ভয়ার্ত দরজাও নিজেকে সমর্পিত করে, আর অজানা খুনি অনুপমার ঘরে প্রবেশ করে। ভয় আরো সামনে, আরো বেড়েই চলে। অনুপমার ঘরে, যেখানে সে আগামীর মৃত্যু সম্বন্ধে বেখেয়াল রাহুলের স্বপ্নে হারিয়ে নিশ্চিন্তের ঘুম ঘুমাচ্ছিল। কিন্তু মৃত্যুর কারণ ওই হাতুড়ি ছিল না, ওই গোলাপি ওড়না ছিল, ওই আঁচল, যা কোনোদিন রাহুল ধরে অনুপমাকে নিজের বাহুবন্ধনে আবৃত্ত করেছিল। আজ সেই আঁচল অনুপমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়ার। অনুপমার চোখ খোলে, কিন্তু শুধুই বন্ধ হওয়ার জন্য, কারণ ফাঁস ছিল গলায়। নিঃশ্বাস বন্ধ, জীবন মৃত্যুর দোরগোড়ায়। জীবন তার সাথ ছেড়ে যাচ্ছিল চিরদিনের জন্য। উদ্দেশ্য শেষ হয়ে গিয়েছিল, কিন্তু খুনির খেলা নয়। সে অনুপমার নিষ্প্রাণ শরীরটাকে সোজা করে এবং অনুপমার পছন্দের জুঁই ফুল দিয়ে তার শয্যা তৈরি করে। তার চোখে তার ওই দুটো লাকি কয়েন, যা তার ছোটবেলার বন্ধু অনুজকে 20 বছর আগে দিয়েছিল। তারপর ঘরে বাজল সাইড টেবিলে রাখা ঘরের পুরনো গ্রামাফোন থেকে অনুপমা ও অনুজের ছোটবেলার ভালোবাসার সেই গান। যেমনভাবে লেখা শেষ হয় নিচের হস্তাক্ষর দিয়ে, ঠিক তেমনভাবেই কালো পেন দিয়ে খুনি নিজের শেষ জবানবন্দি লেখে দেওয়ালে। তুমি আমার ছিলে, আমার আছো, আমারই থাকবে। কি তিলোত্তমা, তুমি তো আমাকে ভয় পাইয়ে দিলাম। এত বড় মিস্ট্রি রাইটার, যার ভয়ানক গল্প পড়ে লাখ লাখ লোক ভয় ঘুমোতে পারে না, তার বউ তাকে ভয় পাইয়ে দিল। যদি তোমার ফ্যানেরা এই কথা শোনে, কি বলবে? মিস্টার নিখিল মিশ্রা? আমার ফ্যান্সরা যদি আমাকে মার্কস দেয়, তাহলে এটাই বলবে যে খুব জ্ঞানী এবং ম্যাচিওর রাইটার, যে নিজের বউকে ভয় পেলে সুখে থাকবে। আচ্ছা হ্যাঁ, তুমি যে আইডিয়া দিয়েছিলে তার উপর আমি আমার নতুন নভেলের লাস্ট চ্যাপ্টারটা রিভাইজ করছি। মাইনর চেঞ্জ আছে, কিন্তু থ্যাঙ্কস টু ইউ অনেকটাই বদলেছে। শোনো না বাবা না, এত রাতে এই খুন খারাপের ঘটনা গল্প আমি শুনবো না। তুমি আর তোমার মার্ডার মিস্ট্রিজ। কখনো তো আদর্শ বউয়ের মতো বিহেভ করো। তোমার সন্দেহ করাটাকে সহ্য করি, এটা কি কম কথা? রাত 2টো বাজে, এখন তো পেঁচারাও শুয়ে পড়েছে। একটা প্যাচে আছে যে এখনো জেগে আছে, এই যে রমন স্যার। গুড মর্নিং, গুড ইভিনিং না গুড নাইট বলবো? গুড তো আমার জন্য সেদিন হবে নিখিল, যেদিন তুমি তোমার প্রথম সিক্রেট নতুন বইটা কমপ্লিট করে দেবে। আচ্ছা, কতদূর পৌঁছেছে তোমার এই গাড়ি? শেষ চ্যাপ্টার লিখছি। আজকে ফ্রাইডে, মন্ডের মধ্যে সমস্তটাই আপনার পাবলিকেশন হাউসে পাঠিয়ে দেবো।
এই কথাটা গত 8টা ফ্রাইডে ধরে তুমি আমায় বলে আসছো নিখিল। জানি না কবে আসবে তোমার এই মানডে। তোমার ফ্যান্সদের যেই লম্বা লাইনটা লেগে আছে তার সবচেয়ে আগে আমিই তো দাঁড়িয়ে আছি, যে পুরো প্রত্যাশা নিয়ে অপেক্ষা করে যাচ্ছে তোমার পরবর্তী সুপারহিট নভেলের। না স্যার, আপনি আমার ফ্যান না, আপনি আমার মেন্টর, আমার অন্নদাতা। আপনি যদি না চাপেন তাহলে আমার লিখে লাভ কি? মানডে আই প্রমিস। গল্পটা কেমন এগোচ্ছে বলো তো? এমনটাই ভেবে নিন যে জীবন নিয়ে নেবে। গ্রেট, গ্রেট, গ্রেট। গুড নাইট। বাই, থ্যাঙ্কস। দবং স্যার, হ্যাঁ, মিথ্যে হলেও কখনো কখনো আমারও একটু প্রশংসা করুন। দাদা, আমিও খারাপ রাইটার নই, যেটা লিখি মন থেকেই লিখি। আবার কি? আরে স্যার, আগের বার আমার আর ওর বইয়ের সেলসে মাত্র 1000 কপির তফাৎ ছিল। নিশ্চয়ই। আমরাও খুব কম হিট রাইটার নয় স্যার। ওই কথা নয় ত্রিপাঠী, বাট জাস্ট কোট গালিব। আছে আরো পৃথিবীতে দারুণ লেখক। নিখিল মিশ্রার কলমের কালির মজাটা যেন অন্য কিছু। চিয়ার্স, চিয়ার্স জেন্টলম্যান। ডোন্ট বিলিভ দিস। মিসেস বিলি মরিয়া, বাইরের মেন গেটটা আপনি এখনো পর্যন্ত ঠিক করেননি? বু, রিল্যাক্স মিসেস বিলি মরিয়া। কি পড়ছেন আপনি? মার্ডার হি রোট বাই নিখিল মিশ্রা। এই নভেলে আপনি এতটাই বুঁদ হয়ে গিয়েছেন, এতটা মনোযোগ আপনি আমার কেসে দিলে কি ভালো হতো। এনি মেসেজেস? নো কেডি, কেডি এ বেস্ট সেলার রাইটার, আর এটাও লেটেস্ট বুক, মার্ডার হি রোট, ইংলিশ ট্রান্সলেশন। প্রতিটা সেকেন্ড পেজে টুইস্ট এন্ড টার্নস। তোমারও পড়া উচিত। থ্যাঙ্কস মিসেস বিলি মরিয়া, বাট নো থ্যাঙ্কস। আমার এই কেসটা এতটাই টুইস্ট অ্যান্ড টার্নস আছে যে আরও টুইস্ট অ্যান্ড টার্নস যদি আমার জীবনে আসে তাহলে আমি নিজেই টুইস্ট অ্যান্ড টার্ন হয়ে যাব। তাছাড়াও আপনার এই বইটা হিন্দিতে পড়া উচিত, দ্বিগুণ লাভ হবে, মজাও পাবেন আর আপনার শব্দকোষও বাড়বে। আমি তো নেক্সট বুকের জন্য ওয়েট করছি। শুনেছি নেক্সট মান্থ ওনার নিউ রিলিজ আছে। এখন তো ওই বই তখনই রিলিজ হবে যখন নিখিল জেল থেকে রিলিজ হবে। আপনার পরিচয়? আমি তিলোত্তমা মিশ্রা, নিখিল মিশ্রার ওয়াইফ। স্মল ওয়ার্ল্ড। ঠিক এইমাত্রই আপনার স্বামীকে নিয়েই কথা বলছিলাম আমরা। আজ সকালে পুলিশ নিখিলকে কোনো রজনী কায়েস্তের মার্ডারের জন্য গ্রেপ্তার করেছে। নিখিলের নতুন নভেল মৃত্যুর পায়রা, ওতে অনুপমার মার্ডার একদম ওইভাবেই হয় যেভাবে রজনী মার্ডার হয়েছে। আমি বলতে চাইছি সব ডিটেল, সব জিনিস, সব কিছু সেম টু সেম। মিসেস মিশ্রা, আমি এখানে কোনো রকম সমস্যা দেখতে পারছি না। নিখিল বাবুর বই লক্ষ লক্ষ লোক পড়েন। হতে পারে কোনো ব্যক্তি এই বইটা পড়ে সেটা নকল করেছে। আমি আপনার এই কথাটা মানতাম যদি যদি এই বইটা ছাপা হতো, কিন্তু এই বই মৃত্যুর পায়রা এখনো তো ছাপাই হয়নি। নিখিল এই বইটা তো লিখছে, আর এই বইটার ব্যাপারে নিখিল ছাড়া কেউই জানতো না, কেউই না। আই সি। শেষ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমাদের রাস্তা থেকে সরেই গেল। উনি নিজের কাহিনীকেই একদম সত্যি করতে গিয়েছিলেন। ভাই ত্রিপাঠী, আমার তো মনে হয় এবারের বেস্ট সেলার হয় তোমার হবে, না হলে আমার। সলমান ভাই, একটু ভাবো, একটু বোঝো। ব্যাড পাবলিসিটি ইজ অলসো গুড পাবলিসিটি। এই বিতর্কের মধ্যে লোকেদের মধ্যে নিখিলের বই পড়ার উৎসাহ আরও বেড়ে যাবে। আর যদিও কোনোভাবে এই কেস থেকে ও ছাড়া পায় না, আমার কথা শুনুন, ওর বইয়ের সেলস দ্বিগুণ নয় 3 গুণ বেড়ে যাবে। আর এই বছরের সমস্ত অ্যাওয়ার্ডও ওরই পকেটে। কিছু বুঝলেন? কথা তো সত্যি ত্রিপাঠী।
ও মিস্টার কেডি পাঠক, আপনি ভাবতেও পারবেন না আমি কি শান্তি পেয়েছি এটা শুনে যে নিখিলের কেসটা আপনি লড়ছেন। থ্যাংক গড আপনি এসে গেছেন। দেখুন, দ্য বয় ইজ ইনোসেন্ট। আপনি প্লিজ ওকে বাঁচিয়ে নিন, নইলে আমি সারা জীবনে নিজেকে ক্ষমা করতে পারবো না। আগে আপনি কে? আগে ব্যাপারটা হলো কি, একরকম ভাবে ওর এখানে আসার কারণটা আমি। প্লিজ হেল্প হিম। মিশ্রবাবু, ইনি কে ছিলেন? শ্রী শ্রী ধাওয়ান, আমার পাবলিশার। আমার প্রথম নোবেল ইনি পাবলিশ করেছিলেন। আমার উপরে ওনার অনেক উপকার আছে। এসি, এটা বলুন মিশ্রবাবু যে আপনি আপনার নতুন বইটা কাউকে পড়তে দিয়েছিলেন? আমি আমার কাজ নিয়ে খুব সিক্রেট থাকি কেডি। যতক্ষণ না পুরো ড্রাফটটা না হয়ে যায় আমি কাউকেই শোনাই না। মিশ্রবাবু, এটা স্পষ্ট যে কোনো না কোনো ব্যক্তিত্ব রয়েছে যিনি আপনার এই নতুন বইটা পড়েছেন আর আপনার প্রেক্ষাপটকে নকল করে রজনীকান্তকে হত্যা করেছে। নো চান্স। আমার গল্পের একটাই কপি আছে যেটা ল্যাপটপে আছে, যার পাসওয়ার্ড শুধুমাত্র আমার কাছে আছে। আমার বউও জানে না। আর এই প্রিন্ট আউট আমি নিজে বের করেছি, একটাই সেট। আমার তো এটা মনে হচ্ছে যে কেউ আমার বই পড়ে না, বরং আমার মন পড়ে এই খুন করেছে আমাকে ফাঁসানোর জন্য। কিন্তু রজনীকে চিনতেন আপনি? না, শুনেছিলাম যে সে কোনো বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের মেয়ে ছিল, কিন্তু যতদূর আমি বুঝি যে আমার গল্পের পাত্র অনুপমার রজনীর মধ্যে কোনো মিল নেই। দুজনের হত্যাতে তো রয়েছে। দিন। উদ্দেশ্য শেষ হয়ে গিয়েছিল, কিন্তু খুনির খেলা নয়। সে অনুপমার নিষ্প্রাণ শরীরকে সোজা করল, আর তারপর অনুপমার পছন্দের বেল ফুলের চাদর বিছিয়ে দেয়, আর তারপর সেই ফুল দিয়েই তার শরীর ঢেকে দেয়। আর ওর চোখের ওপর ওই দুটো লাকি কয়েন যেটা ওর ছোটবেলার বন্ধু অনুজকে 20 বছর আগে দিয়েছিল আর রেখেছে। তারপর ঘরে বেজে উঠল অনুপমা আর অনুজের ছোটবেলার প্রেমের সঙ্গীত, সাইড টেবিলে রাখা গ্রামোফোন থেকে। আর যেরম ভাবে এক দলিলের অন্ত হয় হস্তাক্ষর দিয়ে, এক স্প্রে ক্যান দিয়ে, কালো পেন্ট দিয়ে খুনি শেষ কথা লেখে দেয়ালের ওপর, তুমি আমার ছিলে, আমার আছো এবং আমার থাকবে। গায়ে কাটা দিচ্ছে। খুব ভালো লেখেন আপনি। এমনকি আপনার হাতে জাদু আছে। মানে এত গভীরভাবে লেখেন আপনি যে যে পাঠকেরা তো এরকম খুন এরকম সামনে হতে দেখতে পান। তাহলে কেন এরকম প্র্যাকটিক্যালি ফিজিক্যালি গিয়ে খুন করার কি দরকার ছিল? হ্যাঁ, আই অবজেক্ট ইওর অনার। এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে আমার মক্কেল রজনীকান্তকে হত্যা করেছেন। হত্যাস্থলে কারোর হাতের ছাপ পাওয়া যায়নি, কোনো রকম সূত্র পাওয়া যায়নি ইওর অনার, যার থেকে এই আভাসটা মেলে যে নিখিল মিশ্রা নিজে রজনী দেবীকে হত্যা করেছেন। অবজেকশন সাস্টেন্ড। প্রমাণ হয়নি তো করে দেবো 10 মিনিট। ইওর অনার, এখন অবধি তো আপনি জেনেই গেছেন আর মেনেও নেবেন যে রজনীকান্তের খুন হুবহু একেবারে একই রকম ভাবে হয়েছে, যেরম ভাবে নিখিল মিশ্রা চেয়েছিলেন। সরি, যেরম ভাবে উনি লিখেছিলেন। আগে নয়, এরকমটা নয়। স্পষ্ট করে দিচ্ছি, পুস্তকে গোলাপি রঙের ওড়নার কথা বলা হয়েছে, যেখানে হত্যায় নীল রঙের ওড়না ব্যবহার করা হয়েছে। বইয়ে বেল ফুলের কথা উল্লেখ রয়েছে, যেখানে কিনা এখানে টগর ফুল রয়েছে। আর বইয়ে দেওয়ালে যে লেখাটা ছিল, যেটা কালো রঙের লেখা হয়েছিল, কিন্তু এখানে লাল রঙের ব্যবহার করা হয়েছে। জয়সওয়াল বাবু, পার্থক্য আছে। আপনার অবজারভেশনকে মানতে হবে স্যার। মানছি আমি যে ডিটেলিং আছে ওটার সঙ্গে একটু পার্থক্য আছে,
কিন্তু আপনি আপনি কি মানাতে চাইছেন এটা বুঝতে পারছি না। আমি শুধুমাত্র এটা বলতে চাইছি জসপাল বাবু যে এই হত্যাটা মিশ্রা বাবু নয়, অন্য কেউ করেছেন। যদি এই হত্যাটা মিশ্রাবাবু করে থাকতেন তাহলে স্বয়ং তিনি নিজে যেটা লিখেছেন সেটা কি করে ভুলে যেতেন? কাম অন পাঠক সাহেব, এখন ওড়নার রং নীল না হয়ে গোলাপি হলো, তাতে কি হয়েছে? ওড়নার রং পাল্টেছে, রক্তের রং নয়। আর যেরম ভাবে মিশ্রা বাবুর বইয়ে ওই কি বিস্তৃত রূপে যে বর্ণনা করা হয়েছে, ওই ফুল, ওই গ্রামোফোন, হোয়াট এভার, খুনও তো হরমভাবেই হয়েছে না? আর যেরকম আপনি বলছেন যে অন্য কেউ এই বইটা পড়েছে, কিন্তু না, আমি আপনাকে বলে দিই যে এই বইটা আর কেউ পড়েনি। আপনার বিশ্বাস হচ্ছে না? চলুন জিজ্ঞেস করি মিশ্রা বাবুকে। মিশ্রা বাবু, ঠিক বলছি মিশ্রা বাবু? রাইট। আর একটা কথা বলুন যে এই রজনী কায়েস্তের সাথে আপনার কি সম্পর্ক ঠিক ছিল? আমি রজনীকে চিনতাম না। পাক্কা? অফকোর্স পাক্কা। চলুন, আপনি রজনী কায়েস্তকে চেনেন না, কিন্তু এটা বলুন যে আপনার এই বইয়ের ব্যাপারে আর কে জানতো? হ্যাঁ, এমনিতে তো কেউ না। না, সেরম ভাবে মানে কেরম ভাবে? আই মিন, আমার বউ তিলোত্তমা জানতো এই বইয়ের ব্যাপারে, কিন্তু এতটাও ডিটেলে না। এতটা ডিটেলে জানতেন না মানে যেই ডিটেলিংয়ে আপনি লিখেছেন আপনার বইতে, ওই ডিটেলিংয়ে উনি খুন করতে পারেন, এটাই বলতে চাইছেন তো আপনি? ভাবুন ভাবুন। আচ্ছা, অন্য কেউ? আরে মিশ্রা বাবু, আপনি রাইটার, কারোর ভাগ্য লেখার এটা শেষ সুযোগ, মানে নিজেকে নির্দোষ প্রমাণ করার আর অন্য কাউকে দোষী প্রমাণ করার এটা শেষ সুযোগ। আগে না, এমন কেউ আর নেই যে আমার বইকে এত ভালোভাবে জানতে পারে। প্রশ্ন আছে আমার মনে। জসপাল আমার বাবু। জন্য না এনার জন্য? না, আপনার জন্যই। কেননা আপনি এইমাত্র বললেন যে মিশ্রা বাবু ছাড়া আর কারোরই তার এই বইটা সম্বন্ধে কোনো রকম জ্ঞান ছিল না। তো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো, যখন পুলিশ এনাকে গ্রেফতার করলেন তো এনার ওপর সন্দেহটা যাওয়ার কারণ এটা ছিল যে হত্যার বর্ণনা আর এনার পুস্তকে হত্যার বর্ণনাটা মিলে যায়। পুলিশ কি করে জানতে পারলো? পুলিশ তো এই বইটা পড়েনি। Am I right or am I right? সাইলেন্স প্লিজ। মিশ্রবাবু বলুন যে পুলিশকে গোটা বিষয়টায় কে জানিয়েছিল? আগে হ্যাঁ, আমি পুলিশকে বলেছিলাম নিখিলের বুকের ব্যাপারে। হ্যাঁ ধবন সাহেব, এটা তো আমরা জানি, কিন্তু আমার প্রশ্ন হলো এটা যে নিখিল বাবুর বক্তব্য অনুসারে শুধুমাত্র ইনি জানতেন নিজের বই সম্বন্ধে। আপনি এই বইটা সম্বন্ধে জানলেন কিভাবে? গেল মাসে নিখিল ওর ল্যাপটপ নিয়ে আমার অফিসে এসেছিল নিজের প্রোগ্রেসের ব্যাপারে বলবার জন্য। ও তো নিজের বইটার ব্যাপারে কিছুই বলেনি, বাট আই ওয়াজ কিউরিয়াস। এই জন্য যখন ও উঠে বাথরুমে চলে গিয়েছিল আমি ওর ল্যাপটপটাকে ঘুরিয়ে যা ও লিখেছিল পড়ে ফেললাম। কিউরিওসিটি কিলস দ্য ক্যাট, মিস্টার ধবন। এনিওয়ে, বাথরুম গিয়ে ফিরে আসতে 5-10 মিনিট সময় লাগে। অবাক করা বিষয় যে আপনি এত কম সময়ে পুরো বইটা পড়ে ফেললেন। না না মা, আমি শুধু সিনপসিস পড়েছিলাম। সিনপসিস পড়েছিলেন মানে এই গল্পটার সংক্ষিপ্ত সার পড়েছিলেন, কিন্তু গল্পের সংক্ষিপ্ত সারে তো এতটা বিস্তৃতভাবে বর্ণনা থাকে না যে কি রঙের ওড়না ইত্যাদি ইত্যাদি। তো যেখানে লেখা ছিল যে নায়িকার মৃত্যু স্টোরির এন্ডে ফুলের বেদিতে হচ্ছে, তো তো ওই দিন পুলিশ কমিশনার সাহেবের সঙ্গে এক পার্টিতে আমার দেখা হয়। উনি রজনীর হত্যার ব্যাপারে বলেন। তারপর আমিও যেভাবে আমরা ক্যাজুয়ালি বলে থাকি না, ওই নিখিলের বুকটার ব্যাপারে ওনাকে বললাম।
ওখানেও নায়িকার মৃত্যু ওভাবেই হচ্ছে। আর সেই দিন আপনি আমাকে যেই কথাটা বলেছিলেন যে আপনার কারণেই নিখিলবাবুর এই দুর্দশা, এখন আমি আপনার সেই কথার তাৎপর্য বুঝলাম। শুধু কি এটাই কারণ ছিল যে আপনি এই কথাটা বলেছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ ছিল? হ্যাঁ হ্যাঁ, এটাই একমাত্র কারণ। আর কি কারণ হতে পারে? এটাই যে আপনি নিখিল মিশ্রার বইয়ের কপি করলেন, আপনি রজনীকান্তকে খুন করলেন যাতে নিখিল মিশ্রা ফেসে যায়। কারেক্ট পাঠক সাহেব? ক্যা বাত হে জসওয়াল বাবু, আই এম ইমপ্রেসড। ঠিকই বলে যে সৎসঙ্গের একটা প্রভাব রয়েছে। দেখুন না, আমার সঙ্গে থেকে থেকে আপনিও ঠিক প্রশ্ন তুললেন। তো বলুন ধাওয়ান বাবু, এরকমটা কি হয়েছিল যে আপনি মিশ্র বাবুর বইটা পড়েছিলেন আর সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে, অনুপ্রাণিত হয়ে আপনি হত্যা করলেন আর ওকে ফাঁসালেন? আমি নিখিলকে কেন ফাঁসাবো? আরে ও তো আমার ছেলের মতন। শুরু থেকে আমি কত হেল্প করেছি ওকে। আগে হ্যাঁ, ধবন স্যার আমার ক্ষতি চাইবেন কেন? এতে তো ওনার ক্ষতি হবে। কারেক্ট, ঠিক বয়ান দিচ্ছেন মিশ্রা বাবু। আপনি আরেকটা সঠিক বয়ান দিয়েই দিন যে আপনি কি রজনীকান্তকে। আমি আপনাকে বললাম তো আমি রজনীকে চিনি না। আমি তো ভুলেই যাই আপনি রজনীকে কখনো কোনো পার্টি ফার্টিতে দেখা হয়েছে? তাহলে হতে পারে কখনো ওই বুক লঞ্চে ইত্যাদি। আপনি আবার ওই কথাই বলছেন। আই অবজেক্ট ইউর অনার, প্রসিকিউশন ইজ কোয়ার্সিং দ্য উইটনেস। জসওয়াল বাবু আমার মক্কেলের উপর নিজের প্রভাব খাটাচ্ছেন। Objection sustained. ইউর অনার, ইদানিং কালে চলচ্চিত্র মুক্তি পাওয়ার আগেই, সেটার রিলিজের আগেই সেটার চুরি করে নেওয়া পাইরেটেড কপি ইন্টারনেটে চলে আসে। হতে পারে এরকম কিছু একটা মিশ্রবাবুর বইয়ের সঙ্গেও হয়েছিল। প্রকাশিত হওয়ার আগেই কেউ ওনার বই চুরি করে, তার থেকে অনুপ্রাণিত হয় আর সেটা নকল করে এই হত্যাটা করে আর ইনাকে ফাঁসান। প্রশ্ন, পাঠক সাহেব শুধু প্রশ্নই তুলছেন, যেটা যে কেউ তুলতে পারে এই আদালতে। কখন, কেন, কোথায়, কিভাবে, আদালতে তো এগুলো চলতেই থাকে। কিন্তু উত্তর, যতক্ষণ প্রশ্নের উত্তর পাওয়া যায় না ততক্ষণ প্রশ্নের দম থাকে না। আমি প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে জয়সওয়াল বাবু কাউকে নিজের চেয়ার থেকে উঠিয়ে এখানে নিয়ে আসার একটা চেষ্টা করছিলাম, যাতে উনি এখানে এসে আমার প্রশ্নটার উত্তর দিতে পারেন। ইয়োর অনার, আমি মিস্টার গুলশান ত্রিপাঠীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। মিস্টার গুলশান ত্রিপাঠী, আপনিও একজন লেখক। মিস্টার বাবুর মতো অনেক রোমাঞ্চকর মার্ডার মিস্ট্রি লিখেছেন আপনি, এটা কি ঠিক? হ্যাঁ তাহলে একদিক থেকে তো আপনি মিস্টার বাবুর প্রতিদ্বন্দ্বী একজন। হ্যাঁ। কি ব্যাপার, আপনি এত ভয় পেয়ে যাচ্ছেন কেন? জল খাবেন? না না, আমি ঠিক আছি। আসলে এই উনি ওনার নভেলে কি লিখেছেন আমি কিছু জানি না। কি জানেন, আমরা আমাদের কাজ কখনো শেয়ার করি না। গুলশান ত্রিপাঠী @gmail.com আপনারই তো ইমেল আইডি। তো আপনি আপনার ইমেল চেক করেন রোজ বা দুদিন অন্তর? হ্যাঁ, আগে দ্বিতীয় দিন। কয়েকদিন আগে একটা ইমেল পাঠানো হয়েছিল। এই যে রয়েছে ত্রিপাঠী সাহেব, এইটা মিশ্রা বাবুর ল্যাপটপ থেকে বের করা ওনার ইমেল আইডির সেন্ট বক্সের, সেটার প্রিন্ট আউট রয়েছে এখানে, এই দেখুন। গুলশান ত্রিপাঠী @gmail.com। তার সঙ্গে একটা অ্যাটাচমেন্ট রয়েছে, মৃত্যুর পায়রা, শেষ অধ্যায়, দ্য ফাইনাল চ্যাপ্টার। আমি গুলশনকে আমার বইয়ের কোনো অংশ বা কোনো কিছুই আমি মেল করিনি। আমি জানি যে সেটা আপনি পাঠাননি। এই কারণেই তো আমি ত্রিপাঠী সাহেবের কাছে চাইছি যে উনি বলুন যে এই ইমেল অন্ততপক্ষে আপনাকে পাঠালো কে? কে? আমি মানা করেছিলাম তোমায়, করো না একদম। আমার কথা শুনলে না, দেখো ফাঁসিয়ে দিলেন আমায়। তিলোত্তমা, আমি গুলশানকে নিখিলের বইয়ের শেষ চ্যাপ্টার মেল করেছিলাম। মিশ্রবাবু, আপনি কি এই বিষয়ে কিছু জানতেন? আগে না, আই মিন হ্যাঁ, তিলোত্তমার গুলশানের বন্ধুত্বের ব্যাপারে জানতাম। দুজনে কলেজে একসাথেই পড়তো। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমাকে না জিজ্ঞাসা করে আমার সব থেকে বড় শত্রুকে আমার বই কেন পাঠালে? তোমার জন্য, তোমার দুশ্চিন্তা দূর করার জন্য। জজ সাহেব, গত কয়েকদিন ধরে
নিখিল ওর বইয়ের শেষ অধ্যায় নিয়ে খুব দুশ্চিন্তায় ছিল। ও ও ওই শেষ অধ্যায় খুব খারাপভাবে আটকে গিয়েছিল, যে কারণে নিখিলের মুড সবসময় অফ থাকতো। আর তাছাড়া এইসব কারণের জন্য আমাদের দুজনের মধ্যে ঝগড়া হতে থাকে। আমি এসব সহ্য করতে পারিনি, আমি নিখিলের দুশ্চিন্তা সহ্য করতে পারিনি। এই জন্য আমি সাহায্যের জন্য গুলশানকে ফোন করি। কি আমাকে নিখিলের নতুন বইয়ের ড্রাফট মেল করতে চাইছো? কিন্তু কেন? যাতে তুমি শেষ চ্যাপ্টারটা পড়ে নিখিলকে হেল্প করতে পারো, ওকে পরামর্শ দিতে পারো, যাতে যাতে ও বইটা শেষ করতে পারে। গুলশান, আমি জানি যে নিখিলের মতো তুমিও একজন এক্সপার্ট মিস্টার রাইটার। ও আমার পরামর্শ কেন নেবে? তুমি তো জানো ও আমাকে হিংসা করে। দেখো গুলশান, তুমি তোমার মত, তোমার পরামর্শ আমাকে বলবে, আর আমি নিখিলকে। আর ও জানতেও পারবে না যে আমি তোমার থেকে সাহায্য নিচ্ছি। জজ সাহেব, আমি শুধু আর শুধুই আমার ঘরে শান্তি চেয়েছিলাম। নিখিল, আমায় বিশ্বাস কর, আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না কোনো খারাপ উদ্দেশ্য। আমি ক্ষমা চাওয়ার জন্য সময় পাবেন আপনি। ইওর অনার, রজনীকান্ত হত্যাকাণ্ডে পুলিশের নিখিল মিশ্রার দিকে সন্দেহটা যাওয়ার একটাই কারণ, যে ওনার বইয়ে হত্যার বিবরণ আর আসল হত্যার বিবরণে মিল রয়েছে। এখনো আদালতের সামনে এই কথাটা ছিল যে মিশ্রাজি ছাড়া অন্য কোনো ব্যক্তি এই বিবরণের বিষয়ে কিছু জানতো না। এখন আদালতের সামনে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে 3 জন অন্য ব্যক্তিও এই বইটি সম্বন্ধে জানতেন। সবার প্রথমে ইনার প্রকাশক শ্রী শিরিষ ধাওয়ান, দ্বিতীয় ইনার স্ত্রী শ্রীমতী তিলোত্তমা মিশ্রা, আর তৃতীয় ইনার স্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু শ্রী গুলশান ত্রিপাঠী বাবু। এইটার কারণে ইওর অনার, আমার মক্কেলের ওপর সন্দেহ 75% কম হয়ে যায়। আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে আমার প্রতিভাবান বন্ধুও আমার এই কথার সঙ্গে সহমত হবেন। আগে না, আপনি বললেন আর আমি মানলাম, এরকম হবে না। কারণ কি, মিস্টার ত্রিপাঠী, মিসেস মিশ্রা আর শ্রী ধাওয়ান বাবু, এনারা বইটা পড়ে থাকলেও এই 3 জনের মধ্যে কেউ রজনীকায়েস্তকে চিনতেন না। যদি চিনতেন না, তাহলে রজনীকায়েস্তের মৃত্যুর অধ্যায় কি করে লিখবেন? জয়সওয়াল বাবু, সম্ভবত আপনি এটা ভুলে যাচ্ছেন যে আমার মক্কেলও নিজের বক্তব্যে বলেছেন যে উনি রজনীকায়েস্তকে চিনতেন না। 1 মিনিট, আপনি চাইলে বসতে পারেন। আমি কোথায়? একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ, মিশ্রা বি বাবু। মাই গেস্ট। হ্যাঁ মিশ্রা বাবু, হ্যাঁ, যেরকম পাঠক সাহেব বললেন যে আমি ভুলে যাচ্ছি যে আপনি ওই স্টেটমেন্ট দিয়েছিলেন, এরকম নয় তো যে আপনিও ভুলে যাচ্ছেন যে আপনার রজনীকায়েস্তের সাথে কোনো সম্পর্ক ছিল, এরকম কিছু? এগেইন, আমি আপনাকে বললাম না আমি রজনীকে চিনতাম না। রজনীর সাথে আমার কি সম্পর্ক? এটাই তো আমি জানতে চাই, রজনীর সাথে আপনার কি সম্পর্ক? আবার আরে না না না, জাস্ট ট্রাইং টু বি শিওর, দ্যাটস ইট। মানে রজনীকে আপনি চেনেন না, কখনো কোনো রকমভাবে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, কোনো চেনা জানা, যেমন ফেসবুক বা টুইটার, এরকম কিছু? ও বাবা, রাগ, ভয় পেয়ে গেলাম। চলো ঠিক আছে, আপনার কথাটা আমি মেনে নিলাম পাঠক সাহেব। উনি রজনীকায়েস্তকে চিনতেন না, হয়তো রজনীকায়েস্ত আপনাকে খুব ভালোভাবে চিনতেন মিশ্রা বাবু, তাই না? Your Honor,
আরে কি হলো, ঘাবড়ে গেলেন? ঘেমে যাচ্ছেন, রুমাল দেব? না না, দেখুন, একটা অপশন এরকম হতে পারে যেরকম আপনার নভেলে হয়, যে এটা আপনি নন, আপনার যমজ ভাই বা আপনার মতন দেখতে, এরকম কিছু। আই লাভ দিস পার্ট। গভীর নিস্তব্ধতা। ইয়োর অনার, সাইলেন্স স্পিক্স 1000 ওয়ার্ডস। এই নিস্তব্ধতা এটা প্রমাণ করছে যে আমি ঠিক রাস্তায় যাচ্ছি, তাই না পাঠক সাহেব? ইয়োর অনার, এই কথাটা প্রমাণ করার জন্য আমি ডাকতে চাই রজনী কায়েস্তের বড় ভাই অবিনাশ কায়েস্তকে। আমার নাম অবিনাশ স্যার। রজনী আমার বোন ছিল। ওর মৃত্যুর 1 সপ্তাহ আগে ও আমার কাছে এসেছিল। আর ও রজনী, হ্যাঁ কি দাদা। ব্যাপার? অনেকদিন থেকে দেখছি তুই চিন্তায় আছিস। কিছু না দাদা। আমি তোর দাদা, বল কি হয়েছে? দাদা ওই কেউ আছে, যাকে আমি ভালোবাসতাম। 6 মাস ধরে আমাদের অ্যাফেয়ার ছিল, কিন্তু এখন আর নেই। আমি ওর সঙ্গে সম্পর্ক ভাঙতে চাই, কিন্তু ও শুনছে না, ধমকাচ্ছে আমাকে। ইমোশনাল ব্ল্যাকমেল। কে ও? একজন রাইটার। আরে নামটা বল না। ফরগেট ইট দাদা, আমি ওকে ভুলে গেছি। বিবাহিত লোক, ওর প্রেমে পড়ে আমি বড় ভুল করেছি। কথা বলি ওর সাথে? না না দাদা, ফরগেট ইট, আমি হ্যান্ডেল করে নেব, তুমি চিন্তা করো না। যদি আমি জানতাম তুমিই নিখিল মিশ্রা, তাহলে তোর ঘরে ঢুকে মারতাম। আর যখন আমি জানতে পারলাম, অনেক দেরি হয়ে গিয়েছিল। হ্যাঁ অবিনাশ বাবু, আফসোস, দেরি তো হয়ে গিয়েছিল, কিন্তু IM জয়সওয়াল এখন অন্ধকার হতে দেবে না এই আদালতে। মিশ্রা বাবু, কাম অন, বলুন না, লেট আস নো দ্য ফ্যাক্ট। বলে ফেলুন না, বলুন সত্যিটা কি। বলে দিন আদালতকে যে আপনি রজনী কায়েস্তকে চিনতেন আর আপনি রজনী কায়েস্তকে খুন করেছেন। টেল আস। আগে আমি রজনীর সঙ্গে একটা বুক কনফারেন্সে দেখা হয়েছিল। 6 মাস ধরে আমাদের অ্যাফেয়ার চলছিল। তিলোত্তমা বা আর কেউ এই ব্যাপার কিছুই জানতো না। কিন্তু এটাই সত্যি, আমি তাকে মারিনি। আই হ্যাভ নট কিল্ড হার। Leave it to me to prove it whether you have killed her or not. এটা আমি বলবো যে আপনি রজনী কায়েস্তকে কেন মেরেছেন। উনি আপনাকে ছাড়তে চাইছিলেন, আপনি ওনাকে ধমকাচ্ছিলেন, কিন্তু ধমকে যখন কোনো লাভ হলো না, তখন শেষ রাস্তা খুন। Your fiction became the fact. তুমি আমার ছিলে, আমার আছো, আর আমারই থাকবে। ইয়োর অনার, এর সাথেই গল্প আর কাহিনীর দি এন্ড। কেডি, আই এম রিয়েলি সরি। আমার দ্বারা খুব বড় ভুল হয়েছে, কিন্তু আমি আর কি করতাম? আমি কি করে সবাইকে বলে দিতাম যে রজনীর সাথে আমার অ্যাফেয়ার ছিল?
এই কথাটা তো তিলোত্তমা জেনে যেত, পুলিশ সহ সারা দুনিয়া জেনে যেত, আর সাথে এই কেস তো খারাপ হতোই, আর তার সাথে সাথে আমার ইমেজও খারাপ হতো। ইমেজ? আপনি ইমেজ নিয়ে ভাবছেন? এখানে আপনার প্রাণ সংশয় রয়েছে, সেটার কিছু নয়। আর এরপর তো প্রসিকিউশন ছাড়ুন, আমার সন্দেহ হচ্ছে যে রজনীকে হত্যা বোধহয় আপনিই করেছেন। অন্য কাউকে না হলে আমাকে তো বলা উচিত ছিল। কেরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা, একটা কথা আছে যে আমি কাউকে বলিনি। বলুন কি? ওটা এটা যে আমি তোমাকে বলেছিলাম যে আমি আমার গল্প কারোর সাথেই শেয়ার করিনি, কিন্তু আমি আমার অসমাপ্ত নোভেলের একটা কপি আমি রজনীকে দিয়েছিলাম। সুপারব! অবাক করে দিলেন আপনি মিস্টার বাবু। একেই তো এত বড় একটা সত্যি আমার থেকে লুকিয়েছেন, আর তার উপর আপনি আপনার উপন্যাসের কপি রজনীকে দিয়েছেন সেটা বলেননি, এখন বলছেন আমাকে। আসলে ব্যাপারটা এটাই ছিল যে ও আমার বড় ফ্যান ছিল, আর তাকে আমি কথা দিয়েছিলাম যে আমার নোভেল মৌত কি পরিন্দের প্রথম কপি আমি ওকেই দেব। ওই কপিটা ফেরত দিয়েছিল ও পড়ার পর? না, ও তো কপিটা ফেরতই দেয়নি, আর ওই কপিটা কোথায় আছে আমি তাও জানি না। এমনটাও তো হতে পারে যে ওই কপিটা পড়ে কেউ রজনীকে মেরেছে, ঠিক ওইভাবেই। হ্যাঁ, সম্ভবত এরকমটাই হয়েছে। কিন্তু কি করে খোঁজ নেব যে রজনী ছাড়া কে এই নভেলটা পড়েছে? শুধুমাত্র রজনী বলতে পারতো, আর দুর্ভাগ্যবশত ও এখন জীবিত নেই। কেডি, প্লিজ প্লিজ আমাকে সিচুয়েশন থেকে বার করো। আই প্রমিস আমি রজনীকে মারিনি। আর দেখো, আমি জীবনে অনেক ভুল করেছি, নিজের বউকে ধোকা দিয়েছি। একবার যদি আমি বেঁচে যাই তো আমি তিলোত্তমার পা ধরে ওর কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। প্লিজ হেল্প মি। আর কিছু এরকম বিষয় রয়েছে যেটা আপনি আমাকে বলেননি? আর মানো যে এই দুনিয়া থেকে মঞ্জুলা হঠাৎ উধাও হয়ে গেল। না তার কোনো খবর, না তার কোনো চিহ্ন। 8 দিন পর্যন্ত সে অফিসে এলো না, না সে তার ফোন উঠালো, না তার ঘরের দরজা খুলল। তার বোন শামলির সন্দেহ হয়, আর সে পুলিশকে ফোন করে, আর সেখানে পৌঁছায়। স্যার, 2 সপ্তাহ ধরে আমি দিল্লি থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। দিদি না কোনো ফোন ধরছে, না কোনো রিপ্লাই করছে, আর এখানে এসে দেখলাম দরজাটাও লকড। আমরা দেখছি। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকে। একটা ঘর যা নিশ্চুপ প্রমাণ হয়ে এক সাংঘাতিক গোপনীয়তা লুকিয়ে রেখেছিল। আর ফ্রিজ খুলতেই তাতে পাওয়া গেল 2 সপ্তাহ ধরে জমে থাকা শামলির মৃতদেহ। একটা দড়ি দিয়ে এমনভাবে বাঁধা যেন সে একটা উপহার। চোখে ছিল সানগ্লাস, চুলে শুকিয়ে যাওয়া ফুল, আর সারা শরীরে ছড়িয়ে থাকা বিষের চিহ্ন। স্যার, এই দেখুন ফটো পেয়েছি। নিখিল মিশ্রা, ওনার আরো একটা প্রেম কাহিনী। 19 জুনে মরে, 19 জুন থেকে এই লাশ ফ্রিজে আছে। তার একদিন পর রজনীকান্ত খুন হয়েছিল, 20 জুন। যখনই নিখিল মিশ্রা মুক্ত হলো, আর একটা খুন। ব্যাড নিউজ ফর কেডি পাঠক। দীপালি সিনহা। মিস্টার বাবু, কে এই দীপালি সিনহা? আসলে ও আমার খুব বড় ফ্যান ছিল। দিল্লিতে দেখা হয়েছিল, আমাদের অ্যাফেয়ার হয়েছিল, কিন্তু শুধু 1 মাসের জন্য। কেন? দীপালি সিনহাকে হত্যা করে ফেলা হয়েছে। হোয়াট? কিভাবে? ওনার মৃতদেহটা ফ্রিজের ভিতরে পাওয়া গিয়েছে মিস্টার বাবু। রিবন দিয়ে বাঁধা ছিল, এটা উপহারের মতো। কেডি, এটা তো আমার নোবেলের মর্তেদামের শেষ ভাগ। মেন ক্যারেক্টারের মৃত্যু এভাবেই হয়েছিল। আজ্ঞে।
কেডি, আমি কি করে মার্ডার করতে পারি? আমি তো জেলে ছিলাম। 19শে জুন তারিখে যেদিন দীপালি মারা গিয়েছিল সেদিন তো আপনি জেলে ছিলেন না মিশ্রবাবু? ইউ মিন টু সে পুলিশ মনে করছে যে দীপালির মার্ডার আমি করেছি? হ্যাঁ, প্রমিস, আমি কিচ্ছু করিনি। আমার সাথে 1 বছর কোনো দেখাও হয়নি, কোনো কথাও হয়নি। আমি কিচ্ছু করিনি। এখন চাইলেও আপনার উপর বিশ্বাস করাটা বড্ড কঠিন মিশ্রবাবু। কেডি প্লিজ। চলুন এবার এটা বলুন, আর কোনো অ্যাফেয়ার, আর কোনো সম্পর্ক যেটার ব্যাপারে আমরা এখনো জানি না? হ্যাঁ, আরেকটা মেয়ে ছিল, 2 বছর আগে দিল্লিতে দেখা হয়েছিল, আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। আমাদের অ্যাফেয়ার হয়েছিল, কিন্তু এখন আমরা উই আর জাস্ট ফ্রেন্ড। নাম? লাবণ্য মেহরা। ঠিকানা? কেন? কেননা যার সঙ্গে আপনার সম্পর্ক ছিল তাদের মধ্যে 2জন মারা গিয়েছে। হতে পারে এবার এর পালা। ঠিকানাটা বলুন। ইয়েস স্যার, আপনার সন্দেহটা একদম ঠিক স্যার। লাবণ্য মেহরার লাশ ওর বিল্ডিংয়ের খালি জলের ট্যাঙ্ক থেকে পাওয়া গেছে। পুলিশ বলছে যে 2 সপ্তাহ ধরে লাশ ওখানেই ছিল। আপনি যদি টিপটা না দিতেন লাশটা পাওয়াই যেত না। হ্যাঁ, ওকে স্যার। এবার এই কারেন্টটা কে হতে পারে? করণ খোসলা বলে আসলে কেউ নেই দাবে, ক্যারেক্টার একজন। নিখিল মিশ্রার বই অন্ধ প্রেম, তাতে হিরোর নাম। ওই বইতে হিরোইনের লাশে এইভাবেই জলের ট্যাঙ্কে পাওয়া গেছিল। ওর হাতটাও এভাবেই বাঁধা ছিল, আর মাথাতে করণের নাম এভাবেই খোদাই করা ছিল। তার মানে নিখিল মিশ্রার আর একটা বইয়ের ক্লাইম্যাক্স সত্যি হলো? আমার ফ্রেড সো মনে হয় কেউ নিখিল মিশ্রার গল্পগুলোকে বেশি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। কেউ নয় বরুণ, নিখিল মিশ্রা নিজেই। তুমি হয়তো জানো না এই কেসে ওর বিরুদ্ধে কত প্রমাণ পাওয়া গেছে। ওনার যাবজ্জীবন হবে না, সোজা ফাঁসি হবে। আর সাথে তোমার বস কেডির কেসটাও ঝুলতে থাকবে।